আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এক আলেম নামের সিটিং বাস গল্প শোনাবো ওনার। ঠিক আছে, এর আগে ওনার নামে আমি একটা ভিডিও বানাইছিলাম। ঠিক আছে, জামায়াতের বিপক্ষে অর্থাৎ উল্টাপাল্টা কথা বলছিল। আগে ভিডিওটা শুনেন, দেখুন উনি কি বলে। চরমনায় হিসাব নাই আমি সব গতকালকে সম্মেলনে এক আশ্চর্য কথা কইছে, এক আশ্চর্য স্লোগান দিছে। এই মঞ্চে যারা বসা আছেন, যদি আপনারা মুনাফিকি না করেন, আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী। কি পরিমাণ এক কথাকে উনি উচ্চারণ করলেন, কথাটা কি কইছে বুঝছেন? এই মঞ্চে যারা আছেন, আপনারা যদি মুনাফিকি না করেন, আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী। এই যে ভিডিওটাতে শুনলেন, এর আগে কিন্তু উনি ইসলামী আন্দোলন নিয়ে খুব ভালো কথা বলছিল। তো আমরা ভাবছিলাম যে ইসলামী আন্দোলন বা অবশ্যই আলেম ওলামাদের পক্ষে আছে উনি। ঠিক আছে, ইসলামী রাজনীতি বা আগামীতে এইভাবে যদি আলেম ওলামারা থাকে, হক্কানে আলেম ওলামারা, তাহলে তো এদেশে ইসলাম কায়েম হবে। অবশ্যই আগামী নির্বাচন ইসলাম পন্থীদের বিজয় হবে ইনশাল্লাহ, আমরা ভাবছিলাম এটাই। কিন্তু এখন যেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, এটা যদি দেখেন তাহলে আপনিও বলবেন যে এই লোক তো একটা পাক্কা পল্টিবাজ। উনি হাকিমুন নফস, ঠিক আছে, নিজের নফসের ভিতরে গা ওয়া বুঝা গেছে, নাম রাখছে হাকিমুন নফস। ভিডিওটা আগে শোনেন। আজকের বিএনপি নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে আমরা ছোট্ট ক্ষুদ্র বলতে চাই, আগামী বাংলাদেশে আপনারা আমাদেরকে ভুলে যাবেন না, আমাদের রক্ত আপনারা ভুলবেন না। শেষ লোকমাতে ব্যাগ ধরে না। শুধু জুলাই আগস্টের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয় নাই, 16 বছরের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেষ লোকমা দ্বারা পেট ভরে না। কোন গাছ কাটতে গেলে শেষ কুফে গাছ পড়ে না, শেষ কুফে গাছ পড়ে না। প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যত কূপ আছে সবগুলোই সমানভাবে অংশীদার। শেষ লোকমায় পেট ভরে না, প্রত্যেকটা লোকমা সমানভাবে অংশীদার। এজন্য 16 বছরে আমাদের ভুলা যাবে না, 16 বছরে ওলামায়ে দেওবন্দের রক্ত ভুলা যাবে না, 16 বছরে হেফাজতে ইসলাম বাংলাদেশের রক্ত ভুলা যাবে না, আমাদের জেলের জুলুম ভুলে যাবে না, জেলের আয়না ঘরের কান্না ভুলে যাবে না, আমাদের হাত পা করা, হাতে কড়ি লাগানো আর পায়ে কড়ি লাগানো ভুলে যাবে না। যদি কেউ ওলামায়ে দেওবন্দের সাথে গাদ্দারি করে, যদি কেউ ওলামায়ে দেওবন্দকে ভুলে যায়, যদি কেউ কাউরি মাদ্রাসার সূর্য সন্তানদেরকে ভুলে যায়, সে আবার ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। ভুলে যাবে না মামুল হকদের কুরবানি ভুলে যাবে না। এখন আপনার কি বলতে মন চায় বলেন? ঠিক আছে, এই লোক ধরে নিচ্ছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে, আমাদেরকে ভুলবেন না। এই পল্টিবাজ কিছুদিন আগে কিন্তু চরমনাই এবং ইসলামপন্থীদের পক্ষে বলছিল, যদিও জামাতের বিপক্ষে বলছে। ঠিক আছে, এই জামাতের এই ভিডিওটা একটু শুনেন, জামাতের বিপক্ষে যখন বলছিল সে। আপনি কি মনে করছেন সর্বার্থ উদ্যানে একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ? যদি 5 কোটি মানুষের একটা সম্মেলন হয়, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে নি? আল্লাহ হুজুর এই প্রসঙ্গটা না বললে ভালো ছিল না। খন্তি মার্কায় ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে। আগামী ফেব্রুয়ারিতে খন্তি মার্কায় ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে দেশে। ধোকায় আসি, ধোকা ধোকা কিসে আছি বলেন? ঠিক আছে, যদি জামাতের বিপক্ষে বললো সে, কিন্তু আমার কথা হচ্ছে, আরে পল্টিবাজ, তুই তো কিছুদিন আগে চরমনাই বিশ্বের পক্ষে বলছিলি, হ্যাঁ? এখন আবার কিভাবে ওই চান্দাবাজদের এবং যারা এই সমাজের ভিতরে জুলুমবাজ হিসেবে পরিচিত চান্দাবাজ, ঠিক আছে, তাদের পক্ষ কিভাবে অবলম্বন করো? তুমি না একজন আলেম, তুমি না জানো সত্য এবং মিথ্যার পার্থক্য না তুমি জানো, তাহলে কিভাবে তুমি তাদের পক্ষ নাও? এটা কি কোনো হক্কানে আলেমের সিস্টেম কি এটা হতে পারে কখনো? হক্কানে আলেমের স্বভাব কি এ ধরনের হয়? পল্টিবাজ হয়? হ্যাঁ, সে নাকি হাকিমুন নফস। বেটা নিজের নফসের চিকিৎসা করো আগে ভালো করে, নিজের নফসের চিকিৎসা করো, মানুষের দালালি বাদ দিয়ে। ধর্ম নিরপেক্ষবাদ তুমি তো জানো না তারা কি, তারা হচ্ছে ধর্ম নিরপেক্ষবাদী। তাদের কিভাবে সাপোর্ট করো তুমি? তুমি কিভাবে আরেকজন আলেম বা একজন মুমিন যে দাবি করে সে আল্লাহ তাআলার আশ্রয় ব্যতীত মানুষের আশ্রয় চায়, কিভাবে আমার বুঝে আসে সে কোন ধরনের আলেম? হ্যাঁ, এগুলো কোনো কাজ বলেন? ঠিক আছে, এই হচ্ছে আমাদের তথাকথিত আমরা যাদেরকে সম্মান করি, ঠিক আছে, হাকিমুন নফস। কালকে এক পর্যায়ে আমার স্ত্রীর সাথে কথা বলতে বলতে বললাম, দেখো কাকে তুমি বিশ্বাস করবো? এই ওনার ওয়াজ কিন্তু খুব ভালো, আমিও শুনতাম, আমার স্ত্রীও শুনতাম, কিন্তু কালকে ভিডিও দেখার পরে সেও বিচলিত হয়ে গেছে, আসলে কারে বিশ্বাস করবা। আমি বললাম সব একই অবস্থা, যারা মনে করো শুধু নিজেদেরকে বাঁচায় রাখছে ওয়াজ এবং মাহফিলের
প্রফিটের জন্য। এটা মানে এদেরকে এদের এটা মূলত ব্যবসা, ঠিক আছে। এটা করার জন্য যারা যারা পাশাপাশি কাজ করে না, তারা মূলত এই যে ব্যবসা এটা বাঁচায় রাখতেছে। তারা ইসলামিক রাষ্ট্র চায় না, সোজা কথা। ইসলামিক রাষ্ট্র তারা চায় না এই জন্যই যে ইসলামিক রাষ্ট্র হলে এইসব ব্যবসা থাকবে না, কারণ প্রয়োজন হবে না। তখন রাষ্ট্র থেকে রাষ্ট্রই হবে এই দেশের সবচেয়ে বড় আমির, ঠিক আছে। উনি যা অর্ডার দিবে সেটাই মানবে মানুষ, ঠিক আছে, ইসলামিক ভাবে, শরিয়া ভাবে। এটাই হচ্ছে আফগানিস্তানে, তো এরকমই হচ্ছে। ইসলামিক যত রাষ্ট্রে এরকমই হয়, রাষ্ট্রপ্রধান যা বলে সেটাই শুনে, ঠিক আছে, কোরআন এবং হাদিসের পক্ষে। সুতরাং তখন আর এরকম প্রয়োজন হয় না। যদি সেমিনার থাকে, ঠিক আছে, তখন আর এরকম খোলা মাঠে ওয়াজ মাহফিলের প্রয়োজন হয় না, কারণ মানুষ তো শুনতেছে, মানতেছে, ঠিক আছে। শরিয়া আছে, এদেশে বিচার আছে। যেখানে বিচার নাই, কিছু নাই, তখনই তো মানুষকে জানানো প্রয়োজন ছিল এই যে ওইগুলো ওয়াজ মাহফিল দরকার। এই ওয়াজ মাহফিল এগুলা করে শুধু এক শ্রেণীর আলিমদের পেট ভরে, মানুষ হেদায়েত হয় না, হয় না, হয় না এবং হয় না 100%, ঠিক আছে। আমি নিজেও কওমি মাদ্রাসার ছাত্র এবং আলিয়া মাদ্রাসায় পড়ছি, ঠিক আছে, আমি দেখছি এগুলা। সুতরাং এরা ইসলামিক রাষ্ট্র চায় না, এরা চায় যে বামপন্থী বা ধর্মনিরপেক্ষ সেকুলাররা ক্ষমতায় যাক, আমরা তাদের পা চাটবো আর কিছু খাবো, ঠিক আছে, পকেট ভরবো। এই হচ্ছে এদের চিন্তাধারা, এদের মূল চিন্তা ভাবনাই হচ্ছে এগুলা। কোনো ইসলাম নয়। ইসলাম নিয়ে এরা কখনোই ভাবে না। আপনি যতটা ভাবেন সাধারণ মানুষ হিসাবে যে আলেম ওলামা ঐক্যবদ্ধ হোক, ক্ষমতায় যাক, ইসলামী রাষ্ট্র ইসলামিক ভাবে আইন কানুন ভাবে চালাক দেশটাকে, ওরা কিন্তু এগুলা ভাবে না। ওরা ভাবে কে আমাকে কিছু টাকা বেশি দিল আর কে কম দিল। বেশি দিলে তার নামে একটু ছাড়বো বেশি, তার ফাঁসা ছাড়বো, তার পা ছাড়বো, আর কম দিলে একটু কম ছাড়বো। এটাই তাদের কাছে, এটাই। আমরা যা ভাবি তারা কিন্তু এরকম না, ঠিক আছে। অনেক কিছুই ভাবতে পারেন, ঠিক আছে, কিন্তু তারা এটা ভাবে। তারা চাটুকার, তো চাটুকাররা সবসময় ভাবে যে চাটা চাকরি, ঠিক আছে।